दवाओं पर जीएसटी हटाने की मांग और मजबूत करने के लिए गुरुवार को रानीगंज के कोयला श्रमिक भवन में 17वीं वार्षिक आम बैठक में वेस्ट बंगाल मेडिकल एंड सेल्स रिप्रेजेंटेटिव यूनियन की पश्चिम बंगाल जिला कमेटी ने भाग लिया। इस दिन उन्होंने कोयला श्रमिक भवन के बैठक कक्ष में विवेक होम चौधरी नगर और शांतनु गुहा मंच पर धरना दिया और प्रतिनिधिमंडल के समक्ष अपनी मांगे रखी। उन्होंने सभी दवाओं की कीमतों में बढ़ोतरी पर तत्काल रोक लगाने की मांग की। इनका कहना था कि दवाओं और अन्य चिकित्सा सामग्रियों पर जीएसटी पूरी तरह से वापस लिया जाना चाहिए। राज्य द्वारा संचालित फार्मास्यूटिकल और विकास एजेंसियों को फिर से सक्रिय किया जाना चाहिए और इसके साथ ही स्वास्थ्य के लिए जीडीपी का 5% आवंटित करने की मांग की गई और साथ ही ऑनलाइन दवाइयों की बिक्री पर भी रोक लगाने की विशेष मांग की गई। इसी तरह उन्होंने इस वार्षिक आम बैठक में 4 समकोण और एसपीई अधिनियम को रद्द करने की मांग की इसमें संगठन के अध्यक्ष संजय सन्याल, वाम श्रमिक संगठन के नेता पार्थ मुखर्जी, राज्य स्तरीय सदस्य कौशिक बैनर्जी एवं रणदीप रानीगंज लोकल कमेटी सदस्य भैरव सूत्रधर, प्रकाश मंडल, तन्मय सेन, बलराम चैटर्जी, शुभ्रजीत देव विशेष रूप से उपस्थित थे। ज्ञातव्य है कि 17वीं वर्षगांठ पर इस आम सभा के बाद एक परिचालन समिति का गठन हुआ। संगठन হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, সংক্ষেপে আমরা WBMSRU বলি। প্রধানত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং সেলস রিপ্রেজেন্টেটিভ যারা FMCG তে কাজ করে তাদের আমাদের সর্বভারতীয় সংগঠন FMRAI, তার রাজ্য সংগঠন হচ্ছে WBMSRU, তার আমাদের জেলা পশ্চিম বর্ধমান। তাদের আজকে বার্ষিক সাধারণ সভা 17 আমাদের ডিস্ট্রিক্ট এজিবি। এখানে আমরা 97 জন জেলার যে আমাদের 1083 জন সদস্য আছে তাদের থেকে প্রতিনিধি 97 জনকে নির্বাচিত করে এবং 23 জন যারা জেলা নেতৃত্ব তারা মিলে একযোগে মিলিত হয়েছি মূলত ওষুধ সম্পর্কিত বিষয় এবং আমাদের যে প্রফেশনগত সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করার জন্য ধারাবাহিকভাবে আমরা লড়াই আন্দোলনে আছি। আমাদের নিজেদের যেমন দাবি আছে, সাধারণ মানুষের যে দাবিগুলো মূলত ওষুধ সম্পর্কিত বিষয় নিয়ে। ওষুধে এই সরকার জিএসটি নেয় 5, 12, 18%। কোনো সভ্য দেশে ওষুধের উপর জিএসটি আদায় হতে পারে এটা কিন্তু কল্পনার অতীত। আমাদের দেশের সরকার এটা আদায় করে। আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি গৌরবোজ্জ্বল তাদের অতীত। বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে কর্ণাটক অ্যান্টিবায়োটিক, IDPL এগুলোকে সরকার বন্ধ করে দিচ্ছে। তার একটাই উদ্দেশ্য, বহুজাতিক যে কোম্পানিগুলো তারা যাতে খোলা রাস্তা পেয়ে যায় ভারতবর্ষের এই বিশাল মার্কেটকে তারা যাতে দখল করতে পারে। এই সব কারণ নিয়ে আমরা সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করার চেষ্টা করি। আমাদের ক্ষমতা খুব সীমিত, সারা দেশে আমাদের মাত্র 1,25,000 সদস্য রয়েছেন। ওই জন্য আমরা রাজপথে নেমে পথসভার মাধ্যমে সাধারণ মানুষদের কাছে এটা সম্বন্ধে ওয়াকিবহাল করার প্রচেষ্টা নিই। তার একটা অঙ্গ হিসাবে আমাদের এজিবি, যেখানে আমাদের সমস্যাও আমরা আলোচনা করি। এখন মালিক পক্ষ সরকারের নীতির বলে বলিয়ান হয়ে আমাদের যে আইন ছিল সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট সেটাকে অবলুপ্তি ঘটিয়েছে এবং আমাদের যে অধিকার ছিল সেগুলোকে নিয়ে ক্রমান্বয়ে বেতন ছাঁটাই, চাকরি যাচ্ছে ছেলেদের, দূরবর্তী স্থানে বদলি হচ্ছে কোনো রকম নোটিশ ছাড়া, ন্যাশনাল জাস্টিস ছাড়া, সেগুলো নিয়ে আমরা সারাদিন আলোচনা করে নতুন ভাব ঠিক করেছি। এই মুহূর্তে পেয়েছি আমাদের লাগাতার প্রচেষ্টার ফলে আমরা সরকারের কাছে বিভিন্ন ওষুধ সম্পর্কিত বিষয় নিয়ে, ওষুধের দাম কমানো নিয়ে দেশ জুড়ে যে লাগাতার আন্দোলন করেছি। মাননীয় আমাদের জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা মেমোরেন্ডাম পাঠিয়েছি। আমরা বিভিন্ন কেন্দ্রীয় সরকারের দপ্তরে বারংবার গেছি, তাতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে ওষুধের দাম কিছুটা হলেও বাড়তে এবং বেশ কিছু ওষুধের দাম কমাতে। কিন্তু এই লড়াই আমাদের বহুদিন ধরে চালাতে হবে। ভারতবর্ষের লোকেরা এখনো সঠিক দাম থেকে বঞ্চিত, যেহেতু সরকারের সাথে ওষুধ কোম্পানিগুলোর একটা অশুভ আঁতাত রয়েছে। আগামী দিনে কর্মসূচি হচ্ছে প্রধান কর্মসূচি। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।